আসসালামু আলাইকুম। যে সকল বন্ধুরা অনেক দিন থেকে ভিডিও আপলোড করতেছেন ইউটিউবে, আপনি সাকসেস হতে পারতেছেন না, আপনার ভিডিও ভাইরাল হতেছে না, আপনার ভিডিওতে দর্শক আসতেছে না। তো আজকের ভিডিওতে আমি এমন 3টি টিপস বলবো, সেই টিপস আপনারা ফলো করলে আশা করতেছি খুবই তাড়াতাড়ি আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার চ্যানেল মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা 80% থাকবে। তো দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আমি ডাইরেক্ট মূল প্রসঙ্গে চলে যাই। আমি যে 3টা টিপস দেবো, আপনারা অবশ্যই 3টা টিপস ফলো করবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ছেড়ে কেউ চলে যাবেন না। হয়তো এই 3টা টিপস আপনি শোনার পরেও আপনার চ্যানেলে যদি অ্যাপ্লাই করেন, আপনিও সাকসেস হতে পারেন খুবই সহজে। দর্শক বন্ধুরা, প্রথম যে টিপস আমি আপনাদেরকে দেবো, আপনার চ্যানেলের যে আপনি ভিডিও আপলোড করেন, তো আপনার দর্শকের চাহিদা আপনাকে বুঝতে হবে। যদি আপনার দর্শকের চাহিদা আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিউজ আসা বন্ধ হয়ে যাবে। আপনি এরকম পাতারে ভিডিও আপলোড করলে কিন্তু হবে না। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু মোবাইলে স্ক্রিপ্টটা লিখে নিয়েছি। তো খাতা কলম না লিখে আমি মোবাইলে নিয়েছি, সেখান থেকে আমি আপনাদেরকে বোঝায় বলবো। এবং আপনাদের টার্গেট দর্শক কারা, মানে আপনি যে ভিডিও আপলোড করতেছেন, আপনি কাদেরকে টার্গেট করে ভিডিও আপলোড করতেছেন, সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। তাদের আগ্রহ বা তারা কেমন বয়স, তারা কি ভিডিও পছন্দ করে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং সম্পূর্ণ বিষয় রিসার্চ করে আপনি যে ভিডিও আপলোড করতেছেন, সেই ভিডিওর সঠিক কিওয়ার্ড আপনাকে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, তো তারপরের যে বিষয়টা আসতেছে, সেটা হলো ভিডিওর কোয়ালিটি আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা যে ভিডিও তৈরি করতেছেন, সেই ভিডিওর কোয়ালিটি আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তো আসলে কেমন ধরনের আপনি নিশ্চিত করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথম যে বিষয়টা, সেটা হলো আপনার অডিও কোয়ালিটি। আপনার যে ভিডিওর অডিও কোয়ালিটি খুবই ভালো হতে হবে। আপনি চেষ্টা করবেন, প্রথম অবস্থায় হয়তো কারো মাইক্রোফোন থাকবে না, বা অনেকের মাইক্রোফোন আছে। আসলে এখন কিন্তু মাইক্রোফোন ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে ভয়েস এডিটিং করে ভিডিওর সাথে অ্যাড করা যায়। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং ভিডিওর রেজুলেশন এবং এডিটিংয়ে আপনাকে অবশ্যই মন দিতে হবে। আপনি যদি আউল ফাউল এডিটিং করেন, হবে না, আপনাকে প্রফেশনাল মোডের এডিট করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, বর্তমান সময় কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম একটা প্রতিযোগিতা হয়ে গেছে। একজনের থেকে আরেকজন প্রতিযোগিতা করতেছে, একজনের থেকে আরেকজন প্রতিযোগিতা করতেছে। আপনাকে কিন্তু সেই প্রতিযোগিতার মাঝে কিভাবে টিকে থাকতে হবে, সেটা কিন্তু আপনাকেই নির্বাচন করতে হবে। তো এইগুলো মাথায় রেখে আপনি ভিডিওর কোয়ালিটি বা আপনার যে সাউন্ডের কথা বললাম, সাউন্ড বা আপনাকে এডিটিং কোয়ালিটি সব কিছুই ভালো করতে হবে। আপনি কন্টেন্ট খুবই ভালো দিচ্ছেন, ইনফরমেশনমূলক ভিডিও দিচ্ছেন, তারপরেও কিন্তু দর্শক আপনার ভিডিও খাবে না। কেননা এই ভিডিও অন্য একটা ইউটিউবার খুবই প্রফেশনাল মোডে আপলোড করে দিছে অলরেডি। তো সেই বাজারে কিন্তু আপনাকে টিকে থাকতে হবে, এটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে। হ্যাঁ, তারপরে যে বিষয়টা, সেটা হলো ইনফোটেনমেন্ট। তো দর্শক বন্ধুরা, দেখুন, আপনারা যারা ভিডিও আপলোড করেন, আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করি। কেউ ফানি ক্যাটাগরির ভিডিও আপলোড করে, কেউ টেক রিলেটেড ভিডিও আপলোড করে। যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করুন না কেন, আপনি যে ভিডিও তৈরি করতেছেন, আপনি যদি বিনোদনমূলক ভিডিও আপলোড করেন, দর্শক যেন বুঝতে পারে, প্রত্যেকটা ভিডিওতে আপনি কিছু নতুন কিছু অ্যাড করার চেষ্টা করবেন, কিছু ইউনিক জিনিস অ্যাড করার চেষ্টা করবেন। আপনার ভিডিও দেখে মানুষ যেন কিছু শিখতে পারে বা বিনোদন পায়। হ্যাঁ, এরকম ধরনের ভিডিও আপনাকে আপলোড করতে হবে বা বেছে নিতে হবে। আর আপনি যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন, যেমন আমি ইউটিউব টিপস দিচ্ছি, বা কেউ অনলাইন টেক দেয়, বিভিন্ন ধরনের অনলাইনে কাজ কীভাবে করবেন, সেরকম ধরনের যদি আপনি কাজ করে থাকেন, তো আপনি সবসময় এই একই বিষয়, মানে ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করবেন, দর্শককে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন, দর্শক যেন আপনার ভিডিও দেখে কিছু বুঝতে পারে। হ্যাঁ, তো এরকম ধরনের ভিডিও দিবেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলে দর্শক খুব সহজেই নিয়ে আসতে পারবেন। যেই দর্শক একবার আপনার চ্যানেলে আসবে, আপনার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে, সেই দর্শক কিন্তু আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা ক্লিক করে তারা দেখবে। এভাবেই কিন্তু আপনার চ্যানেলে পর্যায়ক্রমে দর্শক আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে নিয়ে আসতে পারেন। তো তারপরে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, সেটা হলো কনসিস্টেন্সি প্লাস এসইও অপটিমাইজেশন। হ্যাঁ, তো এটা আপনি কি করবেন, আপনাকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে। হ্যাঁ, আপনার একটা শিডিউল তৈরি করতে হবে, আপনাকে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে। আপনি একটা শিডিউল করে নেবেন, সপ্তাহে 3টা বা 4টা বা 2টা, জয়টাই দেন না কেন, আপনি শিডিউল করে সপ্তাহে সেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে যে বিষয়টা আপনার কাছে আসতেছে এসইওর কথা আর কী বলবো। আপনি যদি সঠিকভাবে এসইও করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও দর্শকের কাছে পৌঁছাইবে। আপনার ভিডিও যদি 100টা দর্শকের কাছে ইউটিউব পৌঁছিয়ে দেয়, ইউটিউব অ্যালগোরিদম যদি পৌঁছিয়ে দেয়, ওখান থেকে কিন্তু 10টি আপনি ভিউ পাবেন। আর যদি আপনার ভিডিও ইউটিউব অ্যালগোরিদম 1000 মানুষের কাছে পৌঁছিয়ে দেয়, আপনি কিন্তু সেখান থেকে 100টা ভিউ পাবেন। সঠিক এসইও করতে হবে। এসইও কিভাবে করবেন, শুধু কি এসইও করলে হবে, তার সাথে কি করতে হবে আমি বলে দিচ্ছি, অবশ্যই ভিডিও স্ক্রিপ্ট করবেন না। এখানে যেটা আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম আপনি
যেই ভিডিও আপলোড করেন না কেন, দেখা গেল যে আপনি হাউ টু ডাউনলোড এনআইডি অনলাইন 2024 বা 2025 লাস্টের সালটা আপনি অবশ্যই উল্লেখ করবেন। তাহলে কী হবে, ওই সালের যতগুলো ভিডিও আছে সেখানে কিন্তু শো করাবে, ইউটিউব অ্যালগরিদম তার ডিসপ্লেতে শো করাবে। আপনার যদি থাম্বনেল ভালো হয় তাহলে কিন্তু সেই থাম্বনেলে অবশ্যই ক্লিক করবে। তারপরে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হলো ট্যাগ। অবশ্যই আপনারা যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর সাথে মিল রেখে অবশ্যই আপনি ট্যাগ ব্যবহার করবেন। ট্যাগের কিন্তু খুবই গুরুত্ব, এগুলো কিন্তু কিওয়ার্ড হিসাবে ব্যবহার হয়। হ্যাঁ, এটা কিন্তু আপনারা যারা ইউটিউবিং করেন তারা কিন্তু অবশ্যই জানেন বা বোঝেন, অতটা বলার কিছু নাই। এটা আমি হালকা টাচ করে দিয়ে চলে গেলাম। দর্শক বন্ধুরা, তারপরে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হলো আকর্ষণীয় থাম্বনেল। তো দর্শক বন্ধুরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করতে পারেন এবং সেই থাম্বনেল যদি আপনার ভিডিওর সাথে সেট করেন, আপনার ভিডিওর কোয়ালিটি যদি একটু খারাপ হয় তারপরেও কিন্তু থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে। হ্যাঁ, তো আপনাকে এখানে মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম 90% ভিউয়ার্স ভিডিওতে ক্লিক করে কি দেখে জানেন? থাম্বনেল দেখে। তো এই জন্য কিন্তু থাম্বনেলের গুরুত্ব অপরিসীম, মানে থাম্বনেল খুবই ভালো করতে হবে যেন চোখে লাগে, সবার যেন চোখে পড়ে আপনার অডিয়েন্সের। হ্যাঁ, তো থাম্বনেল নিয়ে আর বেশি কথা বললাম না, থাম্বনেলের গুরুত্ব আসলে বললে অনেক। অবশ্যই আপনারা থাম্বনেলটা প্রফেশনাল কোয়ালিটির করার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে লাস্ট যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হলো দীর্ঘ সময় ভিউয়ার রিটেনশন। আপনি যদি আপনার চ্যানেলে আপনার ভিউয়ার্সকে দীর্ঘ সময় ধরে রাখতে চান তাহলে আপনি কি করবেন? আপনাকে ভিডিও ভালো করে আপলোড করতে হবে, ভিডিওর মধ্যে ইনফরমেশন থাকতে হবে এবং আপনাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করার সিস্টেম থাকতে হবে, জানতে হবে। না হলে আপনাকে সেই স্কিল অর্জন করতে হবে। এবং সর্বলাস্ট যে বিষয়টা সেটা হলো আপনার ভিডিওর লাস্টের 15 সেকেন্ডের মধ্যে আপনি আপনার ভিডিও টেমপ্লেটে লাগিয়ে দিবেন। তাহলে কি হবে, পরের ভিডিওতে আপনার দর্শকেরা ক্লিক করবে। এতে করেও কিন্তু আপনার ভিউ বাড়বে, সিটিআর বাড়বে, আপনার চ্যানেল কিন্তু আরও ঊর্ধ্বগতিতে গ্রো করবে। আপনারা হয়তো জানেন যে একটা ভিউয়ার্স যদি আপনার ভিডিওতে ক্লিক করে সেই ভিডিও কিন্তু ইউটিউব আরও 10 জনের কাছে পৌঁছিয়ে দেয়। হ্যাঁ, এটা কিন্তু আপনারা জানেন। তো দর্শক বন্ধুরা, ভিডিও অনেক লং হয়ে গেছে। তো আজকে এই 3টা টিপস কেমন লেগেছে আপনাদেরকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম ইউটিউব টিপস ভিডিও পেতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।